আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরে দিয়েছেন। এসব ইতিহাস ভুলে গেলে হবে? অতএব শক্তির বড়াই করো না। যারা ইমান আসাধ্য মেন্না কুব্বাতান বলেছিল আদের কম, আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে? এই অহংকার করার কারণে আল্লাহ পুরো আদ কমকে ধ্বংস করে দিয়েছেন। এই যে বৃষ্টি হচ্ছে না, 8 দিন বৃষ্টি আর 7 দিন একটানা ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরো আদ কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। পড়ে দেখুন না আমপারা কোন বৃষ্টির রহমতের। এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করে ধ্বংস করে দিয়েছে। হাজা আর যে মমতারণা সাদের কম সালের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, তখন সে সালের কমকে আল্লাহ পাক নবী সালেহ বলেন, সালেহ তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাও। হঠাৎ মেঘমালা এসে গেল, গরমে 3 দিন একটানা ছটফট করেছে, লোক কোথাও যেতে পারে না। আজকে যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে দেখছেন না, আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না, আগুনকে করতে আসলো, এটা চারিপাশে নদী, আগুন করতে আসলো। আল্লাহ এগুলো যুগে যুগে দেখিয়ে দিয়েছেন। আগুনে এসে 3 দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার 5000 মানুষকে সরিয়ে দিয়েছে, এসি মেসি সব শেষ, পুড়ি সব সাফ হয়ে গেছে। তো আল্লাহ পাক সেই আগুনে 3 দিন ধরে ওদেরকে পোড়াইছেন, ছটফট করেছে, কোথাও যাও কোথাও যাও, কোন পাত্তা পায় না। হঠাৎ দেখা গেল মেঘ এসে গেছে, মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেল। লোকেরা বললো হাজা আর যে মমতারণা, এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে। এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলায় হাজির হলো। আর এইবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, এই মেঘ তুমি আগুনে পরিণত দাও, সবগুলো পুড়িয়ে শেষ করে দাও। একটাও বাঁচেনি, ওই মেঘ আগুন হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। ইতিহাস বলে গেলে হবে? কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে না পেয়ে নবীদের কাহিনী লিখেছিলাম, কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত, 1 মাস ধরে দেখতে মৌলবীদের দিয়ে উনি কী লিখলো, আবার পরে বলতে 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 ফিরিয়ে দিত। তাই ভাবলাম নবীদের কাহিনী লিখলে এখন ডিস্টার্ব করবে না, ওর আল্লাহ তাও বাঁচায় নাই, তাও নিয়ে যেত। এই নবীদের কাহিনীর মধ্যে এগুলো সব আছে, পড়ে দেখবেন বই বলতে কীভাবে আল্লাহ বিগত দিনে 6টা জাতিকে ধ্বংস করেছেন। বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে, নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয়, সাধারণ মানুষের কিছু হয় না। আল্লাহ নেতাদেরকে উপরে, নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না। অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাও। এখন এসে মিছিল করছে আমাদের আহলে হাদিস মেয়র সাহেব, ওরে কত কান্না কাঁদতেছে, কী বলে শোকের মাস শুরু হয়ে গেছে। কিসের আহলে হাদিস তোমরা, লজ্জা করো না? আহলে হাদিস মুখে বলতে লজ্জা নেই? আহলে হাদিসের নিজস্ব বৈশিষ্ট্য আছে, তারা কোশ্চিন করো, বাতিলের সঙ্গে আপোষ করে না। আহলে হাদিস কোরআনের বিরুদ্ধে কোনো কিছুই মানে না। দুনিয়া গেলেও তারা কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে থাকে। কোরআনে যা আছে তাই করবো, যা নাই তা ছাড়বো। হাদিসে যা রয়েছে তা মানবো, যা নাই তা ছাড়বো। এই হলো আহলে হাদিস। শুধু রফদান করলে কি আহলে হাদিস হওয়া যায় নাকি? এত সস্তা না। বাতিলের সঙ্গে 1 মিনিটের জন্য আপোষ করা চলে না। যদি সে নিজেকে আহলে হাদিস বলে, তাকে অবশ্যই আপোষহীন হতে হবে, আপোষকামী হওয়া চলবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে 1 দিন 5 দিন না, শুধু জুমার সময় না, সব সময়। আল্লাহ পাক আমাদেরকে বলে দিচ্ছেন পরিষ্কারভাবে, দেখো ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারা হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। সূরা আবাসা 35 থেকে 41 আয়াত। সবই আমপারাটা তো কিছু লেখাপড়া কিছুই না আসেন, অন্তত আমপারা তরসিটা কিনে বাড়ি বেশি পড়েন, টাকা পয়সা দিয়ে খালি মাছ কিনে আর গোশ কিনে খাইয়েন না, কিছু এলেম শেখেন। আল্লাহ বলছেন, যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে যে তার এতদিন করলামটা কি, সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কী করলামটা কি চিন্তা করবে নিজে নিজে। কবে এটা? কিয়ামতের দিন। তার আগে তো সময়ই পাবে না। বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং জাহান্নামকে সামনে দেখানো, বই দেখো তোমাকে ওখানে পড়তে হবে, জাহান্নাম সামনে একবারে। ফাআম্মা মান তাগা, দুনিয়াতে যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই যে জাহান্নাম, ওটা তোমার ঠিকানা। একবার চাক্ষুষ দেখানো হয়। আল্লাহ পাক বাণীচিত্র অঙ্কন করে বান্দাকে আগেই শুনিয়ে দিয়েছেন, সাবধান বান্দা, বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না। দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয়, কদিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। অতএব সাবধান। ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম, জাহান্নাম,
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, বিপরীত হলো যারা আল্লাহর দণ্ডমান প্রতি মুহূর্তে ভয় করে যে আমি যা করছি আল্লাহ এখানে আছে, এই যে কথা বলছে আল্লাহ শুনছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে, যে না মন যা চায় তাই করবো, এ থেকে যে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। ওই যে দেখো জান্নাত, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন, তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন, তখন ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আগুনের মিশকাত বেশ বাতি আল্লাবিল কবর আছেন প্রথম দিকে, ওখানে হাদিসগুলি পড়বেন। ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে, ওটাই তোমার ঠিকানা ছিল। এবার জান্নাতের চেহারা দেখাবে, এই দেখো জান্নাতের শুভতার যেমন সে দেখবে, সুন্দর চেহারা। দেখো বান্দা, তুমি দুনিয়াতে সীমালঙ্ঘন করনি, তুমি আল্লাহর বিধান মেনে চলেছিলে, তাই ওই লেলিয়ান আগুনের আযাব থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে জান্নাতের জন্য নির্দিষ্ট করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। কিন্তু জাহান্নাম দেখানো হবে, কিন্তু আমাদেরকে জাহান্নাম দেখানো হবে যে কী কঠিন আযাব থেকে তোমরা বেঁচে গেলে। আজকে একটাই কাজ, দুনিয়াতে সে দুটো বৈশিষ্ট্য অর্জন করে এসেছিল। জাহান্নামীদের দুটি বৈশিষ্ট্য, সীমালঙ্ঘন ও দুনিয়া পূজা। দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা ছাড়া সে কোনো কাজই করবে না। এই লক্ষণ যাদের মধ্যে আছে, সে বলবে সে জাহান্নামী, টাকা রেখে কবরে যাবে। আর জান্নাতীদের দুটি বৈশিষ্ট্য হলো সর্বাবস্থায় আল্লাহ ভীতি, নফসের পূজা হতে বিরত থাকা। প্রতিটি কাজে সে আল্লাহকে ভয় করতে আসছে। এইটা কি হাদিসে আছে? এটা কি জায়েজ না না জায়েজ, এটা হারাম না হালাল? এই যে যাচাই বাছাই করা কী জন্য করে? শুধু জান্নাতের কারণে তো করে, আল্লাহর ভয়। ও আম্মা মান খাফা রাব্বিহি জান্নাতান, সূরা রহমান আছে। একটা জান্নাত আল্লাহ, যে ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে তার জন্য দুইটা জান্নাত হবে। বলে আলহামদুলিল্লাহ, আর দুটা দরকার নেই, আল্লাহ একটা দাও। জান্নাতে দুটা বৈশিষ্ট্য কি? আল্লাহ ভীতি 1 নম্বর, 2 নম্বর নফসের পূজা হতে বিরত থাকা। মন যা চায় তাই করবো, এটা নয়। মন তো শয়তান, শয়তান তো প্রতি মুহূর্তে আপনার খারাপ দিকে নিয়ে যাবে। একটু ভেজাল দিলে দাম এত বেশি পাবো, মাছের ওজনে একটু যদি পানি বেশি করে দিতে পারি, ওরে বাবা চকচকে দেখা যাবে, দাম বেশি পেয়ে যাবো। তফসির 30 দিন পরে পড়বেন, 89 পৃষ্ঠায় পাবেন এগুলো। জান্নাতি এবং জাহান্নামী, এই দুটি বিষয়ে আল্লাহ রাসূলের বক্তব্য শুনলেন। আর তো কোরআন শুনলেন, এবার হাদিস শুনলেন। আন হারিস ইবনে ওয়াহাব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন বলবেন 10টা নেকি, 10টা গুনাহ ঝরবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কৃপণতা করবেন না। হারিস ইবনে ওয়াহাব বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে খবর দেব না? শুনে রাখো, কুল্লু দাঈফিন মুতাদাআফিন, প্রত্যেক দুর্বল এবং যাদেরকে দুর্বল করা হয়েছে, হামাস যারা আজকে তাদেরকে দুর্বল, তারা আদৌ দুর্বল নয়, তাদেরকে দুর্বল করা হয়েছে, তাই না? প্রতিদিন বোমা মারছে, সমানে মানুষ মরছে, এর মধ্যে দেখা যাচ্ছে মহিলারা কোরআন পড়ছে। আহা, কল্পনা করা যায়? বাচ্চা কোলে রক্ত ঝরছে, বাবা যাচ্ছে লাশে কবর দিতে, হঠাৎ বোমা পড়ল, বাবা এবং সন্তান দুজনেই কবরে চলে গেল। কিন্তু কোরআন ছাড়ছে না মহিলারা, কোরআন পড়ছে। কোরআনই একমাত্র সন্তান। আল্লাহ বলছেন ভয় নাই, ভয় নাই, তোমরা শহীদ হয়ে যাচ্ছ, যদি মরো জান্নাত, আজ বেঁচে থাকো তোমরা গাজী। তাদের নেতা ইসমাইল হানিয়াকে মেরে দিল, তার ইতিপূর্বে তার 3টা মেয়েকে হত্যা করেছে। আমি ভাবছি মধ্যে আর ছেলে বলে কিছু নাই, আলহামদুলিল্লাহ তার একটা বীর সন্তান বেঁচে আছে। এখন ছেলে বলেছে বাপের রক্তের প্রতিশোধ আমি নেব, কারো দরকার নাই। আবার যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে, কিসের কোথায় যাও আল্লাহ জানে। নতুন জিহাদের পটভূমি তৈরি হয়ে গেছে সেখানে। যত মারবে তত প্রতিরোধ বাড়বে।
তো মারার চিন্তা ছাড়ো, ক্ষমার চিন্তা করো। জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাও, যা করেছি সব দায় দায়িত্ব আমার, কারণ আমি এই দেশের প্রধানমন্ত্রী। আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেসব শিক্ষার্থীর তরুণ চলে গেছে দুনিয়া থেকে, আর একটা জীবন আমি ফেরত দিতে পারবো না, তাদের জন্য যা কিছু করণীয় শক্তি আমার আছে আমি সবই করবো, তোমরা আমাকে ক্ষমা করো। এটুকু বললেও অন্তত তাদের বাপ মাদের অন্তরটা একটু শান্ত হবে, তাই না? তা না, আবু সাইদকে মারলো, সবাই দেখলো, এখন বলা আছে মেরেছে সন্ত্রাসীরা। এর মতন মিথ্যাচার, এর মতো মিথ্যা রিপোর্ট হতে পারে? আগামী দিনে পুলিশ বাহিনী বাতিল হয়ে যাবে যদি এরকম মিথ্যাচার তার সবসময় করতেই থাকে। জয়ীফ মুতাযাফ, যারা দুর্বল এবং দুর্বল করা হয়েছে, এটা হলো জান্নাতীদের দুনিয়াবী লক্ষণ। লাউ আকসামা আলাল্লাহ লাবারহু, যদি তারা আল্লাহর নামে কসম করে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেন। এই জন্য দেখছি ওরা গাজার মহিলারা কীভাবে কোরআন পড়ছে বোরকা পরি, আহা দেখলে এত মায়া লাগে। তারা মরছে, কিন্তু মৃত্যুর কোনো ভয় নাই, তারা মৃত্যুকে স্বাগত জানাচ্ছে। যখন আমি নওগাঁ কারাগারে ছিলাম, তোর কুয়েত থেকে একটা পত্রিকা বের হয়, সে পত্রিকার ছেলেরা আমাকে পাঠিয়েছিল, আরবি পত্রিকা। সেখানে দেখলাম 90 সালে কথা, এটা দৈনিক মৃত্যুর মিছিলের মধ্যে গাজায় 40,000 ছেলে মেয়ে হাফেজ হয়েছে। চিন্তা করতে পারেন? আমরা তো আরামে খাচ্ছি, ঘুমাচ্ছি, আমরা হাফেজ হতে পারি না। হাফেজের যে মর্যাদা আল্লাহর কাছে আছে, সে মর্যাদার কারণ নাই। এই জন্য আমি নিজে নিজে সবসময় দুঃখ করি, আমি কেন হাফেজ হলাম না। কারণ আমার আশপাশে কোনো প্রতিষ্ঠান ছিল না, হাফেজ হতে পরিবেশ লাগবে, তো সে পরিবেশ ছিল না বলে আমি হতে পারি নাই। কিন্তু কারাগারে গিয়ে 38 বার কোরআন খতম করেছি, অর্ধেক কোরআন আমার হেফজে এমনি হয়ে গেছে। কিন্তু হাফেজের মর্যাদা কি? আল্লাহ পাক বলবেন কি আমাদের, হে হাফেজ কোরআন পড়তে যাও, কোরআন পড়তে থাকো, পড়তে পড়তে একেবারে যেখান যে শেষ হবে ওইখানে তোমার মর্যাদা শেষ হবে। সুবহানাল্লাহ, এত উচ্চ মর্যাদা কার হবে না? হাফেজের বাপ মারও ঠিক একইভাবে মর্যাদা বাড়বে। আমাদের কী মর্যাদা? তোমরা যে ছেলেকে হাফেজ করেছিলে, হাফেজ করার জন্য তাকে চেষ্টা করেছিলে, এজন্য ওই ছেলের সঙ্গে তোমাদের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। আল্লাহ পাক এই মর্যাদা অধিকার আল্লাহ আমাদেরও করেন। আমার এই ছেলে, আমাদের ছেলেকে আমরা হাফেজ করিয়েছি, এটা কিন্তু দারুণ একটা নেকির কাজ। যতই তুমি জুলুম করো, মুসলমান ছেলেরা হাফেজ হবেই হবেই হবেই, কেউ ঠেকাতে পারবে না। কোরআন হলো একমাত্র সান্ত্বনার স্থল। কোরআনকে বাদ দিয়ে মুসলমান এক পা বাড়াতে পারে না। কোরআনের চেয়ে বড় সান্ত্বনা কোথাও নাই। আর কোরআন বুঝতে হবে আমাদের, আমরা বাংলা ভাষী, এজন্য আমরা কোরআনের বাংলা অনুবাদ এবং তফসির করে দিয়েছি। এখন আল্লাহ কদিন হায়াতে রাখবো জানি না, চেষ্টা চালিয়ে যায়। সবসময় কোরআনের খেদমতই আমরা সবসময় আছি। আপনার চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য। কিছুই না বোঝেন, সকালে না বুঝেও যদি কোরআন পড়ে তা তো নাকি পাবেন। প্রতি হরবে কত? 10 নাকি না? আর রমজানে তো 700 নাকি, হিসাব নিকাশ নাই। আল্লাহ তো আমি নিজে দেবো, আমি তোমাদের নেকি দেবো, নেকির কোনো হিসাব নিকাশ নাই। না বুঝে পড়েন তাও ভালো, অনুধাবন করলে আরও ভালো, কোরআন অনুধাবন। এবার 2 নম্বর, আল্লাহ উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে খবর দেব না? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, বুখারী মুসলিম হাদিস। প্রত্যেক অন্যায় কাজের ঝগড়াকারী, আমাদের দেশের নেতারা অন্যায়ের পক্ষে ঝগড়া করছে না, কী সব দেয় আমাদের টকশো নাকি কচু বলে, সেখানে যারা যাচ্ছে সব মিথ্যাবাদী, একেবারে ডাহা মিথ্যাবাদী। আর ও হেড একজন বসিয়ে আছে, এরাই অন্যায়ের পক্ষে ঝগড়া করছে। যতই বলো কেউ শোনে, দেখতে পাচ্ছে যে কে মারছে। জব্বাজ, কৃপণ, নিজের পয়সা খরচ করে না। যেদিন শেখ মুজিব মারা গেলেন, সপরিবার নিহত হলেন, তার মন্ত্রীরাই পরদিন চলে গেল খন্দকার মোশতাকের মন্ত্রিসভায়, কে আগে কোন পোস্ট কোন পদে মন্ত্রী হবে লাইন দিল। এই ইতিহাসটা আমরা ভুলে গেছি নাকি? আজকে যারা আপনার পক্ষে টকশো লম্বা লম্বা বক্তৃতা করছে, অবস্থা পরিবর্তন হলে ওরাই যে দৌড়বে আবার বিরোধী পক্ষে, বাবা আমার মন্ত্রিত্বের অভ্যাস আছে, আমাকে এই মন্ত্রী বানাও, আমার অভিজ্ঞতা আছে। কেউ আপনার সাথে থাকবে না, অতএব সাবধান। সেই সময়ের স্পিকার মালেক উকিল
ওকালতি করেনি কখন উকিল তো লকব হয়ে গেছে, লন্ডন এয়ারপোর্টে নেমেই বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়েছে। আচ্ছা, ইনি দুদিন আগে তার নেতার প্রশংসায় গীত গাইতো না, স্পিকার মানে বোঝেন তো, সংসদের নেতা। যেই দেখে নেতা মরেছে এইবার চলে গেছে, ও মরার সময় লন্ডনে যাচ্ছেন, বিমানে ছিলেন, নেমেই বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়ে গেছে। আগে ছিল একেবারে নিজের লোক, এবার হলো ফেরাউন। অতএব কেউ আপনার সঙ্গে নাই, যিনি সর্বোচ্চ দায়িত্বে আছেন সরকার প্রধান। বাবা সাবধান হও, সাবধান হও মহিলা, তুমি সাবধান। আর জিদ করো না, যথেষ্ট হয়েছে। মুস্তাকবির, অহংকারী, আত্মম্ভরী, আমি এত বড়, আমি এ কন্যা সে কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, অগ্নিকন্যা, বঙ্গবন্ধু কন্যা, ওই কন্যা মনে হবে না, কিছু খুব লাভ হবে না। এই অহংকার বন্ধ করো। আত্মম্ভরী লোকদের কোনো রেহাই নাই। সবচেয়ে বেশি পাপী হবে বেনাফসি, যে ব্যক্তি আত্মম্ভরী, সেই সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাষায়। এই বিষয়ে হাদিসগুলো শুনলাম, একটা হাদিস গেল, আরেকটা আসেন। আর ইবনে মাসউদিন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবার। কখনোই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির হৃদয়ে একটা জাররা পরিমাণ অহংকার আছে। ফাকাল রাজুলুন, একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমরা যদি ভালো জুতা পায়ে দেয়, নতুন জুতা, নতুন জামা গায়ে দেই, তো মনে একটু অহংকার সৃষ্টি হয়, এটা কি অহংকার হবে? জবাব আসছে, ফাকাল ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অতএব ভালো কাপড় পরা চলবে, এটা কোনো অহংকার নয়। আজকে জুমার নজর ভালো কাপড় পরে আসেন নেই, কেউ কি গামছা কাঁধে আসেন নেই মসজিদে, কেউ তো আসে না। এটা অহংকার নয়। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। ইন্ন ইউরো আসারা নামাথি, তিনি চান তার নিয়ামতের প্রভাব বান্দার দেহে তিনি দেখতে চান। কিন্তু মনে রেখে আল কেবর বাতারুল হককে গমতে নাস, অহংকার হলো হককে, সত্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। অহংকার হলো সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা। যে যাই বলুক, আমি বলছি এটাই সত্য, তো সব বাদ। জি না, সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা। অনেক সময় সাধারণ লোকে পর্যন্ত এমন কথা বলে, বড় বড় নেতারা তো বলতে পারে না, চিন্তা করেও বলতে পারে না। এজন্য মানুষ যেটাই বলে খেয়াল করতে হবে। জ্ঞানীদের কাজ হলো ওখান থেকে ওটা গ্রহণ করে তার ভিত্তিতে কাজ করা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم। যে ব্যক্তি কোনো তার ভাইকে জুলুম করে, তার সম্মানের উপরে হোক বা অন্য কোনো বিষয়ের উপরে হোক, সেজন্য তার কাছ থেকে আজকের মধ্যে ক্ষমা চেয়ে নেয়। মানে আজকে, যেদিন বলেছে ওই দিন তার কাছে হাত ধরে ক্ষমা চাও, বাবা ভুল করে ফেলেছি, আমি আর বলি কবলা লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, সেদিনের আগে যেদিন কোনো দিনার ও দিরহাম থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিনের আগে, মৃত্যুর পরে এখন না কিয়ামত হয়ে যেতে পারে, তাই না? ইন কান লাহু আমালুন সালেহ ওয়াখাযা আমালুহু বিকদরি মাজলামাতিহি, সেদিন যদি যে ব্যক্তি গালি দিয়েছে তার যদি কোনো নেকি থাকে, ওই নেকিটা কাফারা হিসেবে নিয়ে নেওয়া হবে তার কাছ থেকে। তো তোমার টাকা দিতে পারবো না, তো নেকিটা নিয়ে নেওয়া হবে। ওয়াইল্লাম ইয়াকুল্লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাইলিহি ফাহুমিলা আলাইহি, আর যদি তার কোনো নেকি না থাকে, এমন খারাপ লোক তখন নেকি নাই, খালি বদ আর বদ, তাহলে তার ওই যে ব্যক্তি মজলুম, তার তো অনেক গুনাহ আছে না, সে গুনাহগুলো সব নিয়ে তাকে দিয়ে দেবে। ফলে দেখা যাবে ওই ব্যক্তির আমলনামায় আর কোনোই গুনাহ থাকবে না,
সে জান্নাতে চলে যাবে, অথবা ওই ব্যক্তির আমলনামায় শুধু গুনাহই থাকবে, আমল নেকি কিছুই থাকবে না, তোরে হাফিন না, সে জাহান্নামে চলে যাবে। অতএব নেকির পাহাড় নিয়ে আপনি করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, সালাত আদায় করেছেন, জুম্মা পড়ে সবই করেছেন, কিন্তু অন্যায় করার কারণে আপনার নেকিগুলো সব নিয়ে নেবে ওই ব্যক্তি যার বিরুদ্ধে আপনি অন্যায় করেছেন। ফলে আপনার আমলনামা খালি হয়ে যাবে, আপনি হয়ে যাবেন নিঃস্ব। এই হাদিস, এই যে তিনটা মনে রাখবেন। আশা করি এটুকুই আমাদের যথেষ্ট হবে, আরগুলো বাদ দিলাম। পবিত্র কোরআনের হুকুম আগেই বলছি, যে ব্যক্তি বিনা কারণে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই কাউর উপরে জুলুম করে, হত্যা করে কাউকে, সে অবশ্যই কিয়ামতের দিন চরমভাবে কান্নামা কাতালা নাস জামিয়া, যে ব্যক্তি একজনকে হত্যা করলো দিনে অপরাধে, সেই ব্যক্তি যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি একজনকে বাঁচিয়ে দিল, সে যেন পুরা মানব জাতিকে বাঁচিয়ে দিল। যাকে মারা হলো ও ছেলে বিয়ে হতো না, ও তো বাচ্চা ছেলে, তাহলে মানব জাতি হত্যা হলো না? আর যদি ওকে বাঁচিয়ে দিতাম সেদিন, তাহলে ওই বাচ্চা ছেলেটা আগামীতে বহু সন্তান সন্ততি হতো, তারা নেকি পাইতো, তাদের দ্বারা দুনিয়া আবাদ হতো, তাহলে পুরো মানব জাতিকে আপনি বাঁচিয়ে দিলেন। এই অপরাধ করা হয়েছে আজকে বাংলার জমিনে, চোখ বুঝে থাকলে হবে না। এই শিক্ষার্থী বাচ্চারা, আমাদের 78% তরুণ বাচ্চা শিক্ষার্থী, তাদের ডাইরেক্ট গুলি মেরেছে। এমনি খেলা করার জন্য তীর গুলতে পারে নেই, ডাইরেক্ট গুলি। এখন তো বিজ্ঞানের সব কি মর্গে গিয়ে যে করে না, কি করে পোস্টমর্টম করলে সব পাওয়া যায় না, ওই লুকোচুরি করা যাবে না কেউ, তো দেখা যাচ্ছে সে গুলি খেয়ে মরেছে। গুলি কারা মারে? গুলি পুলিশে মারে, গুলি বিডিআরে মারে, গুলি আর্মিরাই মারে, সাধারণ লোক তো গুলি মারে না। তারা গেছিল একটা সঙ্গত দাবি নিয়ে, সমস্ত কোটা যাই হোক, হাইকোর্টকে ধন্যবাদ দিতে অন্তত 93% মেনে নিয়েছে, আর বাকি যে 7% আছে ওইটা তোরা ভাগাভাগি করো কেন। এরপরে বলা আছে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধারাই বলছে আমাদের আর দরকার নেই, মুক্তিযোদ্ধা মরে গেছে সব, তাদের ছেলেগুলো বুড়ো হয়ে গেছে, তাদের নাতিদের কোনো দরকার নেই, তারা তো ভালো, তার কি ফকির মিসকিন নাকি? তো তাদের কোটা কী দরকার? ওটাও যে ফ্রি দেওয়াটা উচিত। ওইরকম বলা হচ্ছে এই কি, ওটার নাম কি, বান্দরবনে কারা থাকে? বান্দরবনে না, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে ওদেরকে। তা ক্ষুদ্র নৃগোষ্ঠী কালে চাকমারা নাকি? 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বান্দরবনে, আছে খাগড়াছড়িতে আছে 35টা, আর সারা দেশে আছে আরও 15টা। আমাদের রাজশাহীর যে সাঁওতাল আছে, ওই যে চাঁপাইনবাবগঞ্জে আছে সব কৃষক গোষ্ঠী আছে না, তারা মুসলমান না, কিন্তু এরা তো তার অন্তর্গত। সবাইকে বাদ দিয়ে খালি চাকমাকে দেওয়া হচ্ছে। কেন চাকমারা একে পাবে আর বাকি 49টা নৃগোষ্ঠী কিছুই পাবে না? এটা অবিচার নয়? ওখানে যে মুসলমান বাঙালিরা আছে খাগড়াছড়িতে বা বান্দরবনে, তাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না মুসলমান বলে। কেন দেওয়া হবে না? তারা তো একই অবস্থায় ভুগছে, তাদের সন্তানদের লেখার দরকার আছে। যদি চাকমাদের দিতে হয়, মুসলমানদেরকেও দিতে হবে, বাঙালি মুসলমানদের দিতে হবে। এত অবিচার করে তুই কতদিন থাকবা দুনিয়াতে? আর এই জন্যে বাচ্চারা এখন খেপে গেছে যে আমরা লেখাপড়া শিখবো, আমাদের ভবিষ্যৎ কী? আমরা চাকরি বাকরি কিছুই পাবো না, সবরাই নিয়ে নেবে বিনা কষ্টে। মাথা নেই, মাথা এখন মেরিট নেই, মেধা নেই, কিছু নেই। আজকে অফিসে আদালত যত বড় বড় মাতব্বররা বসে আছে, লেখাপড়াই জানে না। আমাদের কয়েকদিন আগে আমাদের এক কর্মী বললেন যে গেছিলাম আমরা, কী বলে ওটা, ভারতে কোথায় যায়, ব্যাঙ্গালোরে না, চিকিৎসা করার জন্য। তো সেখানে গিয়ে এই বাংলাদেশের ট্রিটমেন্ট যা করেছে ডাক্তাররা, একটা তালিকা নিয়ে গেছে। তো দেখেই সোজা ছুড়ে ফেলে দিয়েছে, খারাপ সব অযোগ্য অপদার্থ ডাক্তারগুলি করেছে, তাদের ডিগ্রি লাগে না, কিছুই লাগে, প্রতিবন্ধী ডাক্তার, কোটায় ডাক্তার হয়ে যাবে সে। এটাতে লেখাপড়া করে না, ফেলে দিয়েছে পরিষ্কার। তো উনি এত অপমানবোধ করেছেন যে বাংলাদেশে এত বড় বড় ডাক্তার, তাদেরকে এরা গুরুত্বই দেয় না। দেবে কি? ওই যে কোটায় ইঞ্জিনিয়ার, কোটায় ডাক্তার, কোটায় কত কি হয়ে গেছে না এরা। এইসব কারণে দেশে বিদেশে সর্বত্র আজকে কোটার পক্ষে
ব্যাপক জনমত তৈরি হয়ে গেছে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের পুরোপুরি বলতে পারে জাতীয় জনমত হয়ে গেছে। নির্দিষ্ট সংখ্যা শুধু শিক্ষার্থীদের জনমত নয়। অর্থাৎ এখন ধৈর্যের সময় আছে। আর অনুরোধ করবো সরকার প্রধানকে দয়া করে এগিয়ে আসেন, ধৈর্য ধারণ করুন। আর আসল আসামি যারা তাদেরকে গ্রেফতার করেন, যারা করেছে এগুলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সত্যকে সত্য বলার মতো, মিথ্যাকে মিথ্যা বলার মতো সাহস অর্জন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোটা সংস্কার আন্দোলনে যেসব বাচ্চারা নিহত হয়েছে তাদের এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য এবং দেশের সুমতি অর্জন করার জন্য আমরা আল্লাহর কাছে আজকে কুনুতে নাজেলা পড়ব। আল্লাহ তুমি বাংলার উপর থেকে গজব উঠিয়ে নাও, শান্তি দাও। আপনারা প্রস্তুত থাকবেন। রুকুর পরে কিন্তু ইমাম সাহেব আবার হাত উঠাবেন কুনুতে নাজেলার জন্য, যেন সব সেজদা চলে যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وأعز وجل وأتم وأهم وأكبر